সমস্যা এখন অনেক জায়গায় আমরা বলছি যে এখানে কয়েক জেনারেশন যারা এখন নেশার মধ্যে ঢুকে গেছে, নেশাতে আচ্ছন্ন হয়ে গেছে, নেশা মুক্ত কিভাবে করা যায় তার জন্য আমরা জিরো টলারেন্স নীতি আমরা আমাদের সরকার সেটা গ্রহণ করেছে। পুলিশ দিয়ে, আরক্ষা দপ্তর বা ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্ট দিয়ে এগুলো মুক্ত করা যাবে না যতক্ষণ ধরে যে কারণে হচ্ছে তার থেকে আমরা নাম মুক্ত করতে পারি। অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমার মনে আছে কিছুদিন আজ থেকে প্রায় 3-4 মাস আগে আমি বিলুনিয়াতে গিয়েছিলাম এবং একটা ফুটবল খেলা সেখানে হচ্ছিল। সেই ফুটবল খেলার মাধ্যমে অ্যাওয়ারনেসের একটা প্রোগ্রাম ছিল যে কিভাবে নেশার থেকে মানুষকে আমরা যারা যুব সম্প্রদায় তাদেরকে মুক্ত করতে পারি। তো মাঝখানে যখন ফার্স্ট হাফের পরে মাঝখানে যখন সময় ছিল সেখানে একটা ছেলে যে নাকি প্রায় 5 বছর 6 বছর ধরে সে নেশায় যুক্ত ছিল, সে তার কথায় বলছিলেন যে আমি কেন নেশাতে আমি যুক্ত হলাম। সে বলছিল আমি খুব ভালো একজন প্লেয়ার ছিলাম, আমি ভালো পড়াশোনায় ছিলাম, কিন্তু আমি কিভাবে আজকে সেই নেশার মধ্যে আমি যুক্ত হলাম তার কাহিনী, তার অডিও হি ওয়াজ টেলিং দ্যাট। কি বলছিল আমি সবসময় মানুষের স্কুলেই থাকি বা যেখানেই যাই আমি সেন্টার অফ অ্যাট্রাকশন চেয়েছিলাম যে আমাকে মানুষ দেখুক, আমি সবার মধ্যে একজন অনন্য ব্যক্তি, তার জন্য আমার একটা সবসময় একটা আমার চেষ্টা থাকতো। তো সেটা করতে গিয়ে সে নেশাকে ধরে নেশাতে তার যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফিলিং অফ ওয়েলবিং যেটা আছে সেই নিজেকে মনে করে আমি একটু অন্য ধরনের, সমস্ত লোক আমার দিকে তাকাচ্ছে এরকম টক করে বা সাধারণ মানুষ যে নর্মাল যেভাবে মানুষ কথা বলে তার থেকে একটু এক্সেপশনাল যেহেতু কথা বলে তার জন্য মানুষ তার দিকে তাকাবে, দেখবে, সেই কারণে সেই কাজটা করে। এটা একটা দিক, এটা ওর হচ্ছে বক্তব্য। তাছাড়াও হচ্ছে কোনো কারণে হয়